হাতে সময় মাত্র কিছু ঘন্টা, তারপর তোমাদের ইতিহাস পরীক্ষা। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা এই কম সময়টুকু এমনভাবে ইতিহাস পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যাতে তোমাদের পরীক্ষা দুর্দান্ত হয়। এতে আমরা তোমাদেরকে হেল্প করব। আজকের এই ভিডিওতে আমরা ইতিহাস বিষয়ে 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, পাশাপাশি 8 মার্কের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে 100% পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে, সেটা 3 মার্কের হোক বা 8 মার্কের বড় প্রশ্ন হোক। প্রতিটা প্রশ্ন আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করে দেব। এই একটা ভিডিওতে তোমরা 3 ধরনের প্রশ্নের সাজেশন পেয়ে যাচ্ছ। 3 মার্কের প্রশ্নের সাজেশন, 4 মার্কের বড় প্রশ্নের সাজেশন, পাশাপাশি 8 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো পড়লে তোমরা হুবহু সমস্ত প্রশ্নই কমন পাবে। এই একটা ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো, আর শুধু দেখলে হবে না, এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, তবেই তোমরা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। চলো দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। যদি এখনো পর্যন্ত এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনো প্রশ্ন পড়া না থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে। 3টি অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল রয়েছে 4র্থ অধ্যায়, রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান। এখান থেকে পরীক্ষাতে 3 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 8 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 15টা নম্বর রয়েছে শুধু এই একটা অধ্যায়। সো এই অধ্যায় থেকে প্রথমে আমরা 8 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, কৌটিল্য অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কের ধারণা কী ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, বারনির ফতোয়া ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, জন লক ও রুশোর রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, চীনের ম্যান্ডারিনদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। পরপর এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে রাখো, 4র্থ অধ্যায় থেকে তোমার 8 নম্বরের প্রশ্ন কমন থাকবে। নেক্সট আমরা দেখে নেব এই 4র্থ অধ্যায় থেকে 3 ও 4 মার্কের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমরা আলাদা করিনি। 3 ও 4 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন বলে দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো, ইকতা ব্যবস্থা, হবসের রাষ্ট্র দর্শন, জায়গিরদারি ব্যবস্থা। এই 3টি টিকা তোমরা খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, অর্থশাস্ত্রে কৌটিল্য বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। এটিও ভীষণ ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, মনসবদারি প্রথা প্রবর্তনের কারণগুলি কী ছিল? এর ত্রুটিগুলি লেখো। যে প্রশ্নগুলো বলা হচ্ছে 3 ও 4 মার্কের জন্য খুব ভালো করে রেডি করো, বিশেষ করে 4 মার্কের জন্য পড়ো, 3 মার্কের এসে গেলে একটু কম লিখে দেবে, ঠিক আছে? প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া কি? নেক্সট, ওয়াতন জায়গির বলতে কি বোঝো? মনসবদারি ব্যবস্থা কি? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, উলেমা ও জিম্মি কাদের বলা হয়? এরপর 3 ও 4 মার্কের জন্য শেষ প্রশ্ন, পার্সিক স্যাট্রাপ ব্যবস্থার সংক্ষিপ্ত আলোচনা করো। ব্যাস, এই 9টি প্রশ্ন দেওয়া হলো 3 ও 4 উভয় মার্কের জন্য। তোমরা এই প্রতিটা প্রশ্ন 4 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে রেডি করে নাও, এখান থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন কমন থাকবে। এরপর আমরা দেখে নেব 5ম অধ্যায়, পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য। এখান থেকে পরীক্ষাতে 3 মার্কের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে 6 নম্বর এবং 4 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 10 নম্বর। খুব সহজে এই 10টি নম্বর তুমিও পেতে পারো যদি এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পড়ে রাখো। এই অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন থাকছে না, তাই আমরা শুধুমাত্র 3 ও 4 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, ক্রুসেড কি? এর ফলাফলগুলো আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি কী ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ইটালির রেনেসাঁস বা নবজাগরণের কারণ আলোচনা করো। প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে, রেনেসাঁসের জন্য ভৌগোলিক অবস্থানের কী প্রভাব ছিল? খুব ভালো করে দেখে রাখবে প্রশ্নটি। এরপর 5 নম্বর প্রশ্ন, লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করো। এরপর 6 নম্বর প্রশ্ন, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গ্যালিলিও গ্যালিলির কী ভূমিকা ছিল? এটিও ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপর 7 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর
8 নম্বর প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভক্তিবাদ ও সুফিবাদ আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, মার্টিন লুথারের 95 থিসিস বলতে কি বোঝো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। সেই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি রয়েছে। এরপর 11 নম্বর প্রশ্ন, ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্য মহাপ্রভু, কবির ও গুরু নানকের ভূমিকা লেখো। আলাদা আলাদাভাবে দেখে রাখবে। এরপর শেষ প্রশ্ন, কনফুসীয় মতাদর্শ তথা দর্শনের সংক্ষিপ্ত পরিচয় দাও। ব্যাস, এই 12টি প্রশ্ন দেওয়া হলো 3 ও 4 মার্কের জন্য, উভয় মার্কের জন্য যেহেতু প্রশ্ন দেওয়া হচ্ছে, তো এই 12টি প্রশ্ন তোমাদেরকে পঞ্চম অধ্যায় থেকে খুব ভালো করে পড়তে হবে। তাছাড়া পরীক্ষাতে এখান থেকে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো খুব ভালো করে এই প্রশ্নগুলো উত্তর সহ দেখে রাখো। 4 মার্কের জন্য রেডি করো। প্রধানত এখান থেকে 3 মার্কের প্রশ্ন এসে গেলে তোমরা 3 মার্কের মতো লিখে দেবে, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায়, দিগন্তের প্রসার। এখান থেকে পরীক্ষাতে 3 মার্কের একটি প্রশ্ন, 4 মার্কের একটি প্রশ্ন এবং 8 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাই এই অধ্যায় থেকে আমরা প্রথমে 8 মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, যে প্রশ্নগুলি পড়া থাকলেই তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে, সে প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শেষে স্টার চিহ্ন দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি যে এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে কৃষিক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটে। এই প্রশ্নটিও 8 মার্কের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে সামরিক ক্ষেত্রে কি কি পরিবর্তন আসে। ব্যাস, এই 3টি প্রশ্ন দেওয়া হলো যেখান থেকে তোমাদের পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন কমন আসবে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 3 ও 4 মার্কের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, যে প্রশ্নগুলি তোমার পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে 3 ও 4 মার্কের প্রশ্ন কমন পাবে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ডাইনিবিদ্যার সামাজিক প্রভাব আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, জ্যোতিষবিদ্যা চর্চার ক্ষেত্রে কেপলারের ভূমিকা লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে কলম্বাসের ভূমিকা আলোচনা করো। এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট, ইউরোপে প্রযুক্তিগত উন্নতির 2টি কারণ উল্লেখ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, চীনে মুদ্রণ শিল্পে বিপ্লব কিভাবে এসেছিল। 6 নম্বর প্রশ্ন, কৃষি বিপ্লবের 2টি ফলাফল লেখো বা 2টি সুফল লেখো। ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। এরপর 7 নম্বর প্রশ্ন, ভাস্কর দা গামা কিভাবে ভারতে আসেন। 8 নম্বর প্রশ্ন, জাপানে মুদ্রণ শিল্পের প্রভাব লেখো। 9 নম্বর প্রশ্ন, ডাইনি বিদ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সামাজিক প্রভাবগুলো খুব ভালো করে দেখে রাখবে। এরপর 10 নম্বর প্রশ্ন, জ্যোতিষ থেকে জ্যোতিষবিদ্যার উদ্ভব কিভাবে ঘটে। এটিও ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখবে। এরপর কয়েকটি টিকা রেখেছি, দেখে নাও। মুদ্রণ বিপ্লব কি, হোয়াইট ম্যাজিক ও ব্ল্যাক ম্যাজিক কি, রোমে ডাইনি বিদ্যার বিকাশ, ইউরোপে আধুনিক জ্যোতিষবিজ্ঞান, এই বিষয়গুলো তোমরা দেখে রাখবে টিকা হিসাবে। এরপর কোপার্নিকাসের বিপ্লব বলতে কি বোঝো, কিভাবে আধুনিক রসায়ন চর্চার সূচনা হয়, অপরসায়ন চর্চা কিভাবে গ্রিস থেকে ইউরোপে সর্বত্র ছড়িয়ে পড়ে। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। এরপরের প্রশ্ন, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে রসায়ন শাস্ত্রের প্রয়োগ সম্পর্কে সংক্ষেপে লেখো। ইউরোপে ভ্রান্ত জ্যোতিষবিজ্ঞান চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই ছিল টোটাল প্রশ্ন। তবে এই অধ্যায় থেকে প্রথম যে টিকার আগে পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া হলো, সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। বাকি প্রশ্নগুলো পড়ার সময় থাকলে তোমরা পড়তে পারো। এই ছিল ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস বিষয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশন। ভিডিওতে আমরা শেয়ার করে দিলাম 3 ও 4 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি 8 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষাতে কমন পাবে। এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তুমি খুব ভালো করে পড়ে রাখতে পারো, এখান থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন পরীক্ষাতে কমন থাকবে। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।